আপনার কি জ্বর এসছে নাকি? মাথা ব্যথা করছে খুব। ও দাঁড়ান, শুয়ে থাকুন, আমি বাম লাগিয়ে দিচ্ছি। উর্মি, কি হলো? আপনি কাঁদছেন কেন? জানেন সাত্তকী বাবু, আমার বাবাও না ঠিক এরকম ভাবে আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিত। আপনি আমার মাথায় হাত রাখলে আমার খুব বাবার কথা মনে পড়ে। মাথা ব্যথাটা কমেছে এবার? এবার তাহলে শুয়ে পড়ুন। আমার এখন ঘুম আসবে না, আপনি ঘুমোতে হয় ঘুমোন, আমি সিরিজ দেখব। বেশ, আপনি তাই দেখুন, কিন্তু আমাকে তো ঘুমোতে হবে, কালকে অনেক সকাল সকাল উঠতে হবে যে। কি হলো, আপনি লাইট অফ করে দিলেন যে? লাইট জ্বললে তো আপনার ঘুম আসবে না, আর তাছাড়া সারা রাত লাইট জ্বললে চলবে? কত ইলেকট্রিসিটি বিল আসবে বলুন তো। কিন্তু লাইট অফ করে দেওয়ার পর আপনার যদি এখন হার্ট অ্যাটাক করে, আমার কাছে তো ইলেকট্রিকের থেকে আপনার জীবনের দাম অনেক বেশি। ঠিক আছে, আপনি আমাকে ছুঁয়ে থাকুন, তাহলে আমার আর ভয় লাগবে না। Oh my God! Yes, fast, run, run! উর্মি, এই উর্মি, কি হচ্ছে? আপনি এখনো ঘুমোননি? কানের সামনে এরকম লাইভ যাত্রাপালা চললে কারুর ঘুম আসে? একবার হাসছে, একবার কাঁদছে, একবার হই হল্লা করছে। আশ্চর্য। সরি। আপনি কি দেখেন বলুন তো এত উৎসাহ নিয়ে? আমিও দেখবো, দেখান আমাকে। আপনি সত্যি দেখবেন? বাহ, বেশ ভালো জিনিস তো। ভালো না? এটা দেখুন। মুখে আলো লাগে তো নাকি? এই তুই তো রোজ এই সময় ঘুমিয়ে পড়িস, আজ এরকম ছটপট করছিস কেন বলতো? কেউ ফোন করবে? এত রাত্রে আমাকে আবার কে ফোন করবে? আমি এমনি ফোন ঘাটছিলাম, তুই ঘুমোতো। বুঝেছি, ছেলের বাড়ির লোকরা তোকে দেখতে আসে বলে তোর খুব টেনশন হচ্ছে। এই দিদি, মামা এইবার তোর জন্য যে সম্বন্ধটা এনেছে সেই ছেলেটাকে দেখেছিস? না, দরকার নেই।
আরে এমন করছিস কেন? এই জানিস আমি নয় ছেলেটার প্রোফাইল সোশ্যাল মিডিয়াতে খুঁজে পেয়েছি, দেখবি? না বলেছে তো একবার। আরে দেখ না। মিমি কেন ইরিটেট করছিস বলতো? আমি তো বলেছি আমার দরকার নেই, তুই দেখ। আর তোর যদি খুব পছন্দ হয়ে যায় তাহলে তুই বিয়েটা করে নে। বাবা এত মেজাজ দেখানোর কি হলো? তোকে আর কিছু বলবো না, বেশি বেশি এক। কি বললো ফ্রেন্ড? ওই গো পিসিমণি, আমরা চলে এসেছি তো, বলো তোমাদের। দাদা ভাই এসে গেছে। দাদা ভাই কি বললো? কই কোথায় গেল গরম গরম লুচি? ভাই লুচি লুচি রেডি, একদম রেডি। তো দিয়ে দে, অপেক্ষা কিসের? হ্যাঁ আয় না আয়, আমি তোকে দেখাচ্ছি। আয় দাদা ভাই এই দেখ লুচি রেডি। এই তো এক মুখ ধোয়া হয়ে গিয়েছে। না না বসে বসে গরম গরম লুচি। হ্যাঁ মেজো বৌমা, আমাকে দুটো লুচি বেশি দিও। দেখেছি ওকে নিয়ে আমি তো আর পারি না। এ নোলা একেবারে শক 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 করেই চলেছে। বলি হ্যাঁ গো, রোগে ডিপি সুগারের রুগী কি তখন থেকে লুচি 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 করছো? এই দেখো, আরে সুগার কি খারাপ রোগ নাকি? খারাপ রোগ? এই দেখো আমার সুগার আছে বলি না আমি অত সুইট। বলো যা আচ্ছা খেতা বাবু দিয়ে দিকে নিয়ে না দিলে ছাড়বে না। ছোট কাকি আমি বুঝতে পেরে গেছি। বিনি নিয়ে আয়। দে 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 বেশি বেশি দে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কম পড়ে যাবে। দাও। হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। বিনি একটা থালা নিয়ে আয় তো, ওকে লুচি দি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই না 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 না, আমি ওই থালার কথা বলিনি, তোমার হাতেরটা দাও, আমি সার্ভ করব। তুমি পারবে না। ও পারবো, দে 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 দিয়ে দে। পারবো, তুমি দাও। হ্যাঁ মিমি এদিকে এসো। উর্মি কেমন আমাদের সিস্টেমটার সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে দেখেছিস মু? সত্যি দাদা ভাই কি সুন্দর করে বললো বলতো। কই দেখি তুমি। এই তো বাবা চলে এসেছে। ও পিসিমণি, বাবা এসে গেছে, বাবাকেও দিয়ে দাও। বাবা এই দেখো আজকে আমি নিজের হাতে তরকারি সার্ভ করছি। তাই নাকি? এই জন্যই তো বলি তুই আমার সোনা মেয়ে। দেখেছো কিরকম কাজে রয়েছে, দেখেছো? হ্যাঁ হাত দিস না। ঠিক আছে। আচ্ছা বাবা, ছোটকা রাইট রাইট রাইট, ছোটকা দেখি। এই নাও রাগি আন্টি। আচ্ছা সোনা মাসি নেই? সোনাকে তুই এখন কোথায় পাচ্ছিস? কেন সোনা মাসি লুচি খাবে না? আরে দূর, সে কোথায় সাথে বাড়ি চলে গিয়েছে। তোরা যখন অষ্টমঙ্গলে ছিলি তখন বাড়ি চলে গিয়েছে। চলে গেল? কই আমাকে তো টাটা করে গেল না। সোনা দি ওকে এত কথা শুনিয়েছে, তাও উর্মি ওর খোঁজ করছে। আচ্ছা তুমি তো সবাইকে খেতে দিলে, তুমি কখন খাবে শুনি? ওহো হো, আমার কি এখন খেলে হবে গো? আমার কত কাজ আছে বলো। আমার কত ফাঁকা বুড়ি একেবারে। কি শুক্লা, বলেছিলাম না সময় দাও, সব ঠিক হয়ে যাবে। দেখো দেখো দেখো। ও বড় বউ, খা খা, তোর দুঃখের দিন তো পুরোলো। দেখ তুই এখন তোর ব্যাটার বউয়ের হাত তোলা হয়েছিস, একটা হাত ধরা। কি বললি? আমি তো হাত ধরিনি। তুমি আমার সেদিন বকেছিলে, আমি হাত ধরেছি বলো। আর ওরা কি আন্টি প্লিজ চলে যাও না গো, আমার উপরে রাগ করো না প্লিজ। হাত ছাড়ো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন
আমি কথা দিচ্ছি তোর এই রাগী আন্টি আর তোকে বকবে না। আপনাকে দেখে মনেই হচ্ছে না আপনার নতুন বিয়ে হয়েছে। মনে হচ্ছে যেন আপনি কতদিন ধরে আছেন এ বাড়িতে। তোমাকে কিন্তু শুরু করতে হবে। ঠিক আছে, তোমরা যখন বলছো নিশ্চয়ই বলবো, কিন্তু কি বলবো? আহা, যেটা বলে ডাকলে ভালোবাসাটা বেড়ে বেড়ে যাবে, অনেক ভালোবাসা, অনেক। এইটা বলে ডাকবি, এই যেমন ধর আমরা, না তোমার আমার কথা মোটে বলছি না, আমরা নই, আমরা টুকাইকে, হ্যাঁ আমরা টুকাইকে যেরকম ভালোবেসে ডাকি সেরকম ভালোবেসে ডাকবি। আর আপনি নয় কিন্তু। টুকাই, শোন শোন, হ্যাঁ রে তোকেই বলছি, এদিকে আয়। আরে কাছে তোমরাই তো বললে। আমরা এতটা বলিনি, এতটা বলিনি। তুই মাঝামাঝি থাক, মাঝামাঝি। কি হলো ব্যাপারটা? আপনি হঠাৎ আমাকে তুই তোকারি করছেন যে? ওই যে শাস্তি, আমরা ওকে বলেছি যে আপনি আগে করা যাবে না। আবার শুরু করলে তোমরা? মানে আমি তো আগেই বলেছি এসবের মধ্যে নেই। আর তোমাদের কি আর কোনো কাজ নেই নাকি বলতো? দেখলি ফসকে গেল, চলে গেল। সবাইকে তো কিছুতেই বাগে পাওয়া যাচ্ছে না। আর তুমি বলবে না বলে বউয়ের তুই তুকারিও হুজুম করে নিল। আর উর্মি, এক্সকিউজ, বলছি যে তুমি তো খুব ভালোই বুঝতে পেরেছো যে কি বলতে হবে। হ্যাঁ, তাও ইচ্ছে করে তুই বললে না। কি করবো বলো, যখন আমাকে বকে তার বেলা আমিও সুযোগ পেয়েছি, দিয়ে দিয়েছি। কেমন দিলাম ছোটকা? আরে তুমি তো জিনিয়াস। এই সময়টায়, বুঝলে, এই সময়টায় নিজেকে বড় সুখী সুখী মনে হয়। হ্যাঁ সুখেই তো আছো বাপু, খাচ্ছ দাচ্ছ বগল বাজাচ্ছ। যতই খোঁচাও, এই গধূলি বেলায় তুমি আমাকে রাগাতে পারবে না। ঠিক ঠিক। সুজন, আচ্ছা ছোট কাকা, আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করছি বিকেল বেলায় ছোট কাকি যতই বলুক তুমি আর রাখছো না। ব্যাপারটা কি বলো তো? শুনবি? আসলে কি জানিস, এই গধূলি বেলায় যে নরম হলুদ আলোটা হয় তাকে ইংরেজরা বলে টুয়াইলাইট। হ্যাঁ, আর শুটিং এর লোকেরা বলে এটাকে ম্যাজিক লাইট। মানে ওই আলো বিভ্রম সৃষ্টি করে। ওই তো মোমো চলে এসেছে। মোমো দিদি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, ছোট দাদু গল্প বলছে। ঠিক সময় আসলে মনে হলো। গল্প? কিসের গল্প? গল্প নয় রে, ইতিহাস। বাবা কেন বিকেল বেলা মায়ের সঙ্গে ঝগড়া করে না, সেই ইতিহাস। হ্যাঁ বুঝলাম। আমি ঘরে যাচ্ছি। বসো না। এই ম্যাজিক লাইটের একটা মায়া আছে। আমরা বাংলায় এটাকে বলি কোণে দেখা আলো। কোণে দেখা হলো? কোণে দেখা হলো কেন? আগেকার দিনে মেয়ের বাড়ির লোকেরা এই গধূলি আলোয় তাদের বাড়ির মেয়েকে ছেলের বাড়ির লোককে দেখাত। এই সময়টা সকলকে খুব সুন্দর দেখায়। আরে আমিও তো মিনুকে এই গধূলি আলোতেই দেখেছিলাম। দাদা গেছিলেন, বৌদি গেছিলেন, বাবা গেছিলেন। কি ভাগ্যক্রমে ওরা আমাকেও নিয়ে গেছিলেন। ভাগ্যিস গেছিলাম। আর ওই আলোতে গিয়েই তো দেখি যে নাকে নোলক পরা, ঢলঢলে মুখে একটি বাচ্চা মেয়ে বসে আছে। ব্যাস, আমি তো সঙ্গে সঙ্গে কাত। আসলে তো বুঝিনি যে ওই গধূলি আলোর মায়াতেই অমন লাগছে। সেই জন্যই তো ওই গধূলি বেলার উপর আমার এত রাগ। আবার ওই গধূলি বেলাতেই ওই মিনুর সেই মায়া মাখানো মুখখানা আমার মনে পড়ে যায়। তাই আর রাগ করতে পারি না। থামো না বাপু, কি হচ্ছে কি? হ্যাঁ, ছেলে মেয়ে নাচবো, তাদের সবার সামনে করে যা তা বকছে। আরে ছেলেপুলের সামনে তো সব বলতে হয়। প্রাপ্তেষু ষোড়শ বর্ষে পুত্রে মিত্র বদাচর। মানে 16 বছর বয়সে পিতা পুত্রের বন্ধু। মাই গুডনেস, তোমরা কি রোমান্টিক গো। আচ্ছা ছোট দাদু, মোমো দিদিকে যেরকম ভাবে দেখতে আসছে, তুমিও কি ছোট্ট মেয়েকে ওরকম ভাবে দেখতে গেছিলে? হ্যাঁ, এখন তো এসব বন্ধই হয়ে গেছে। আমাদের সময় তো এসব এত মেলামেশা চল ছিল না।
তখন ওই ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে দেখতে যেত। বাবা বুঝলি নাচবো, সে এক কাণ্ড হতো বটে। কেন গো? এখন কেন কেন করছেন কেন? খুব তো আগ বাড়িয়ে বলেছিলেন আপনি নিজেই সব করে নেবেন। কেন আপনি জানেন না মেয়ে দেখায় কি হয়? কি করে জানবো? আমি তো একটা মাত্র বিয়ে করেছি, আর আপনি তো আমাকে বিয়ের আগে দেখতে আসেননি। আমি ঠিক জানতাম আপনি কিছু একটা গন্ডগোল পাকাবেন। এই তোরা দুটিতে তখন থেকে কি গুজগুজ ফুসফুস করছিস বল দিনি? সব কিছু না গো ছোট ঠাম্মি, ওনার তো স্বভাবে কথার মাঝখানে ঢোকা। তুমি বলো তো, তুমি বলো। যাকে শোন, যা বলছিল বাবা, তখনকার দিনে মেয়ে দেখার যে কত কায়দা ফিকির ছিল তোকে আমি কি বলবো না দেবো। রে বাপ রে, মেয়েকে ছেলের বাড়ির লোকজন হাঁটাতো, চলাতো, বলতো গান গেয়ে দেখাও। তার মানে কি বল দেখিনি, এই সুযোগে তারা পরখ করে নিত মেয়েটা বোবা কিনা। হ্যাঁ, তারপর মা বাবাগুলোর দয়ায় মেয়ের হাতের রান্না খেতে চাইতো, ওটা খেয়ে বুঝতো মেয়ের হাতের রান্না কেমন। শুধু কি রান্না, চুল ফুলিয়ে দেখতো না টেনে টেনে আসল কিনা। আমারই তো দেখেছিল, নেহার তখন এক ঢাল চুল ছিল তাই। আসল জিনিসগুলো সব দেখে বুঝে নিতে হবে। মাথার চুল থেকে পায়ের নখ অব্দি সব আমি যাচাই করে নেব। এসে থেকে তো কেবল শরবত আর জল খাওয়াচ্ছে, মেয়ের হাতে রান্না কেমন সেটা দেখে বুঝে নিতে হবে না? কি বলেন আন্টি? খাবেন তো? ডেফিনেটলি খাবেন। আরে আমাদের মোমো দিদি দারুণ কুক, সকাল থেকে শুধুমাত্র আপনাদের জন্য কিছু এক্সক্লুসিভলি ডিলিশিয়াস আইটেম রান্না করেছে। দারুণ দারুণ রান্না আমাদের আইটেমে আসে। সিঙ্গারা, খাস্তা কচুরি, খাজা, গজা, ডিজাইনার জিলিপি, এটসেট্রা এটসেট্রা। নান্টু, এবার মোমো দিদি তার উঠবি হাবি আর তার ফ্যামিলিকে নিজের হাতে সার্ভ করবে। মোমো দিদি যাও। তোমার না সুগার? কি হলো? কি হলো সোনা? কি হলো? দেখো দেখো ছেলেটার কি হলো আবার? সোনা জল খাও বাবা। শোনা, তুমি ঠিক আছে তো? খাবারগুলো ভালো। তুমি ঠিক আছো কিনা সেটা বলো। ঠিক আছে। আরে না, মেয়ের হাতের রান্না ভালোই, দিব্যি সুন্দর বানিয়েছে সব। না, তাহলে এটা প্রমাণ হলো যে উর্মির ওপর ভরসা করে আমরা ভুল করিনি। না, সারা রাত জেগে প্রিপারেশনটা নেহাত মন্দ নেয়নি, বুঝলে ছোটকা? গায়ের রংটা আসল কিনা? গায়ের রঙের কথা বলছেন তো? গায়ের রং আসল কিনা, রাইট? না মানে ওই সোনার আমাদের একটু ওই ফর্সা মেয়ে পছন্দ কিনা। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর তৈরি, নান্টু। থ্যাংক ইউ। এই হলো তুলো, এই হলো স্পিরিট। এবারে তুলোর মধ্যে স্পিরিট দিয়ে এটা মোমো দিদির হাতে আমরা ভালো করে ঘষে দেখবো যে হাত থেকে কোনো রং উঠছে কিনা। আচ্ছা, আপনাদের মধ্যে কে পরীক্ষা নেবে? এনিওয়ান? মিস্টার সোনা, প্লিজ আপনি আসুন, এসে দেখে যান রঙের মধ্যে কোনো ভেজাল আছে কিনা। অনাথবো, অনাথবো বলছি কি, অত কিছু দরকার নেই মা, এই তো ওনারা এমনি বুঝে যাবেন। না ছোট ঠাম্মি, আমি আমার প্রেজেন্টেশনে কোনো খুঁত রাখবো না, আসুন। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। দেখি বৌদি, হাতটা দাও তো দেখি। ভাই এটা লাগিয়ে দাও তো দেখি। এই দেখুন, কোনো রং ওঠেনি। এইবার আপনাদের মনে কি কি প্রশ্ন আসতে পারে তার একটা লিস্ট আমি আগে থেকেই করে রেখেছি। এবার একে একে সেগুলো আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব। তারপরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। এখন মোমো দিদি আপনাদের সামনে হেঁটে দেখাবে। মিউজিক।
এবার দেখে নি চুল আসল কিনা। মেজো, ওকে থামা। এই মেয়ের কিন্তু নত্য কোনো জ্ঞান নেই। আমার কিন্তু মন বলছে এবার একটা বাড়াবাড়ি হবে। কেন? ভালোই তো করছে উর্মি, যা যা দেখতে চাইছে দেখিয়ে দিচ্ছে। আর কিরকম মাঝে মাঝে ইংরেজিতে কথা বলছে। মা বাগড়ার দয়া ছেলে ডাক্তার বলে মাটিতে তো পা পড়ছিল না। উর্মি দেখিয়ে দিচ্ছে, আমরাও কম যাই না। তুই থামো না, কিচ্ছু হবে না। এবার আপনারা প্রেজেন্টেশন দিন, দেখি মিস্টার সোনা কি রান্না করে এনেছে। আমরা সবাই টেস্ট করে নাম্বার দেবো। মুবর্তি, কি সর্বনাশ করছে মেয়ে? এবার বড়দের কথা বলতে দাও উর্মি। এটা কি মজা করার জায়গা? আবল তাবল বলে চলেছে এই মেয়ে। ওরা কি আন্টি, ওনারা আমাদের উপরে রাগ কেন করছেন? আপনারা যেরকম আমাদের মেয়েকে দেখলেন, আমরাও তো সেরকম আপনাদের ছেলেকে দেখে নেবো, তাই না? আপনারা বুঝি প্রেজেন্টেশন রেডি করে আনেননি? রান্না করে আনেননি? ও কোনো ব্যাপার না, পরে একদিন রান্না করে খাইয়ে দেবেন। আমি বরং বাকি জিনিসগুলো একটু চেক করে নি, কেমন? নান্টু দেখি 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 মিস্টার সোনা, এদিকে 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 এদিকে। এই তো, হ্যাঁ ভাই, এই তো। এইবার আপনার সাথেও ঠিক সেটাই হবে যেটা মৌ দিদির সাথে হয়েছিল। মানে আমরা চেক করে নেব রঙে কোনো ভেজাল আছে কিনা। না, রঙে কোনো ভেজাল নেই। ভেরি গুড। এইবার আই এম সো সরি, আপনার তো মাথাতে চুলই নেই। আচ্ছা ঠিক আছে, এবার আপনি হেঁটে দেখান। চুপ, পরীক্ষা দিতে এসেছে নিজে দিন। মামা আমি কি করবে? নিন হাঁটুন। আসুন। এই তো, ভেরি গুড। দেখি দেখি দেখি, বাহ 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 বাহ, খুব ভালো। এবার একটু গান গান। হ্যাঁ হ্যাঁ, গান। আমাদের মোমো দিদি কি সুন্দর গাইলো, আপনি পারবেন না? ঠিক পারবেন, আই নো আপনি পারবেন। এই মেয়েকে থামানো আমার সাধ্যের বাইরে। টুকাই টুকাই বাবা, থামা, উর্মিমাকে থামা। আমি যখন থামাতে চেয়েছিলাম তখন তো তোমরাই তোল্লাই দিয়েছিলে বাবা। এখন তো এসব হবেই। আর উনি থামতে জানেন না। শুরু যখন উনি করেছেন শেষ দেখেই ছাড়বেন। গানটা গান? গান মানে আমি তো গান। আপনি গান জানেন না? আচ্ছা তাহলে একটু নাচুন। না মানে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি কি আছে সেটাও তো দেখে নিতে হবে, তাই না? রিসাইটও করতে পারেন, ছবিও আঁকতে পারেন, আমি সব ব্যবস্থা করে দেবো। দেখেছিস দেখেছিস তো কেমন বাড়িতে ডেকে এনে অপমান করছে। বিহিত করো দিদি, এর একটা বিহিত করো। আমার তো হাত পা থরথর করে কাঁপছে। কি হলো বলুন না কি পারবেন? এই চলো, নাচ গান কিছু হবে না, চলো। আরে মোমো দিদির মা, তুমি এত ছটফট কেন করছো? শান্ত হয়ে দাঁড়িয়ে সবটা দেখো না। আমি তো বললাম আমি সবটা ম্যানেজ করে নেবো। এরপর এরকম ভাবে বাধা দিচ্ছ কেন? অসভ্যতার একটা সীমা আছে। আপনারাই বা কেন বারবার বিরক্ত করছেন আন্টি? আমাদের বাড়িতে তো কেউ এতবার বিরক্ত করেনি। মিস্টার সোনা একটার পর একটা পরীক্ষায় ফেল করছেন, আর আপনারা ওনার হয়ে কথা বলছেন। কই, আমি যখন কিছু পারি না আমাকে তো দাদু সাত্তকী বাবু ভীষণ বকাবকি করে। না, আপনারা তো দেখছি ঠিকঠাক গার্জেন নন। এরকম করতে থাকলে তো মিস্টার সোনার কোনোদিন বিয়েই হবে না। উনি তো প্রত্যেকটা জায়গা থেকে এইভাবেই ফেল করবেন। ঠিক আছে, যাই হোক, আমি লাস্ট একটা টেস্ট নেবো। ওই যে ঝাঁটাটা, ওই ঝাঁটাটা দিয়ে আপনি পার্টিকুলার জায়গাটা ঝাঁট দিয়ে দেখান, তারপর ওটাকে মুছে দেখান। ওয়েট, উর্মি
কি করছো কি তুমি? থামো তুমি, থামুন। ইরে কেস তো পুরো জন্ডিস। আপনাদের যদি অপমান করারই প্ল্যান ছিল তাহলে বাড়ি থেকে অপমান করলেন কেন? না ডাকলেই পারতেন। এই তো বাড়ির ছিরি, হ্যাঁ? আর মেয়েই বা এমন কি হুড়বড়ি? শুনেছি তো মেয়ের বিয়েই হয় না। আমার সোনা যদি বিয়ে করতো তাহলে মেয়ে উদ্ধার হয়ে যেত, তা না করে সেখানে সোনার পরীক্ষা নিতে এসেছে। সোনার আংটি আবার বেঁকা। কিন্তু আন্টি, সোনার আংটি বাঁকা হলে মানুষ পড়বে কি করে? এই তুমি থামবে।